হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ইংলিশ স্পেশাল লাইভ ব্যাচে। দেখো, আজকে আমাদের ইংলিশ স্পেশাল লাইভ ব্যাচের প্রথম ক্লাস। এর আগেও বলেছি, এখনো একটা কথা বলছি। দেখো, যারা এখনো পর্যন্ত এই ব্যাচে অ্যাডমিশন নেওনি তারা অবশ্যই কি করো, এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ কি, এই ব্যাচটা একদম বেসিক থেকে শুরু হতে চলেছে। একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের শেখানো হবে। সেই জন্যই বলছি, যারা ইংলিশকে শিখতে চাও তারা অবশ্যই কি করো, এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। দেখো, আজকের ক্লাসে মেইনলি আমরা কি দেখব? প্রথমে আমরা কি দেখব? সিলেবাস। পুরো সিলেবাসটা আমরা খুব সুন্দর করে এনালাইসিস করব। তারপরে আমরা বেসিক গ্রামার পার্টে চলে যাব। কারণ কি, আমাদের ব্যাচটা শুরু হচ্ছে একদম বেসিক থেকে। সবাইকে একদম ধরে ধরে শেখানো হবে। ওকে? তাহলে চলো আমরা সিলেবাস দেখে নিই। দেখো, ইংলিশের দুটো সেকশন, এক গ্রামার সেকশন আর কি ভোকাবুলারি সেকশন। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে টেন্স। কি রয়েছে? টেন্স। দ্বিতীয় চ্যাপ্টার কি রয়েছে? ভয়েস চেঞ্জ। ৩ নম্বর রয়েছে ন্যারেশন চেঞ্জ। ৪ নম্বর রয়েছে মোরাল ভার্ব। ৫ নম্বর রয়েছে কোয়েশ্চেন ট্যাগ। ৬ নম্বর রয়েছে পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ আমরা জানি কয় প্রকারের হয়? ৮ প্রকারের। কি, কি? দেখে নাও। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দেখো, এই যে ৮ প্রকারের পার্টস অফ স্পিচ আমরা একবার দেখে নিই অনলাইনার ফর্মে, যে নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি, প্রিপোজিশন কি, কনজাংশন কি, ইন্টারজেকশন। তাহলে দেখো, প্রথমেই নাউন। নাউন কি জিনিস? নাউন কোনো কি পার্টিকুলার নেমকে বোঝাবে। এক কথায় বলতে গেলে নেমিং ওয়ার্ড। নাউন কি? নেমিং ওয়ার্ড। প্রোনাউন আমার কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। রিপ্লেস এ নাউন। রিপ্লেস এ নাউন। দেখো, এই যে প্রোনাউন, নাউনের কি রিপিটেশন কে আটকায়। সেন্টেন্সে কি করে? রিপিটেশন কে আটকায়। তারপরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি জিনিস? অ্যাডজেক্টিভ কি করে? নাউন এবং বা প্রোনাউনকে কি করে? কোয়ালিফাই করার কাজ করে। তারপরে দেখো ভার্ব। ভার্ব কি? অ্যাকশন ওয়ার্ড। ভার্ব কি? অ্যাকশন ওয়ার্ড। কাজকে রিপ্রেজেন্ট করে। অ্যাকশন ওয়ার্ড। দেখো, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? ভার্বকে কোয়ালিফাই করার কাজ করে। কি করে? ভার্বকে কোয়ালিফাই করার কাজ করে কি? অ্যাডভার্ব। প্রিপোজিশন। প্রিপোজিশন আবার কি? রিলেটিং ভার্ব। প্রিপোজিশন আবার কি? রিলেটিং ভার্ব। প্রিপোজিশন আবার কি? রিলেটিং ভার্ব। তাহলে দেখো কনজাংশন। কনজাংশন আবার কি করে? জয়েন করে। জয়েনিং ওয়ার্ড। কনজাংশনকে এক কথায় আমরা কি বলতে পারি? জয়েনিং ওয়ার্ড। ইন্টারজেকশন কি? সাডেন আমাদের ফিলিংস কে রিপ্রেজেন্ট করে। দেখো, এবার দেখে নেব ভোকাব সেকশন। দেখো, ফার্স্টেই রয়েছে আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? এক কথায় প্রকাশ। ২ নম্বরে কি রয়েছে? ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, যাকে বাংলা বলা কি? বাগধারা। ৩ নম্বরে রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম মানে কি? সিমিলার মানে সমার্থক শব্দ। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তারপর ৪ নম্বরে রয়েছে কি? ফ্রেজাল ভার্ব। ৪ মানে কি? ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কি জিনিস? দেখো, ভার্বের সাথে যখন কি প্রিপোজিশন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে? ফ্রেজাল ভার্বে পরিণত হচ্ছে। যেমন এক্সাম্পল, দেখো লুক, লুকের সাথে কি? ইনটু যোগ হয়ে গেল। তাহলে ইনটুটা কি আমার প্রিপোজিশন, লুক ইনটু এটা কি? ফ্রেজাল ভার্ব। লুক আপ, আপটা কি? প্রিপোজিশন। দেখো, তারপরে কি? স্পেলিং টেস্ট। দেখো, এই যে ৫ টা পোরশন আমরা কি ডিটেইলে ডিসকাশন করব ভোকাব সেশনে। ওকে? তাহলে এবার আমরা চলে যাব কি? একদম বেসিক গ্রামার পার্টে। দেখো, একদম 0 লেভেল থেকে শুরু করব। একদম অ্যালফাবেট থেকে শুরু করব। আরে বেসিক কোশ্চেন থেকেও তোমাদের এক্সামে কি আসে? কোশ্চেন আসে। কিভাবে কোশ্চেন আসে সেটা আমি তোমাদের বোঝানোর মাধ্যমে তোমাদের এক্সপ্লেইন করব। কোশ্চেন আসে, কিভাবে আসে? দেখো, ১ম এ কি রয়েছে দেখতে পাচ্ছ কি? অ্যালফাবেট। অ্যালফাবেট। অ্যালফাবেট আমরা সবাই চিনি। অ্যালফাবেট থেকে কি হয়? ওয়ার্ডের ফরমেশন হয়। শব্দর কি হয়? ফরমেশন হয়। এবার দেখো, ওয়ার্ড কাকে বলে? দেখো, আমরা কোন বইয়ের মানে মুখস্থ করব না। আমরা ইনার মিনিং বোঝার চেষ্টা করব। দেখো, ওয়ার্ড কি? মিনিংফুল ইউনিট অফ লেটারস। কি? মিনিংফুল ইউনিটস অফ লেটারস। মানে কি? লেটারের একটা গুচ্ছ, যার কি একটা অর্থ রয়েছে, যার কি একটা মানে রয়েছে। তো তোমরা বইয়ে পাবে, দেখো পাশাপাশি কয়েকটি লেটার বসে যে অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে, শব্দ বলে। তো সেটা বোঝার দরকার নেই। তুমি এটা বোঝো যে লেটার আছে। দেখো, এ, সি, আর, এ, সি, আর, এগুলো কি? যদি বলি এ, সি, আর কি? এগুলো কি একটা লেটার। কারণ কি? এর কোনো মানে নেই।
এটাকেই যদি আমি লিখি CAR, দেখো কার, কি হয়ে গেল? কার। এর একটা কি আছে? মিনিং আছে। কার মানে কি জানেন? গাড়ি। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার কি? ওয়ার্ড। এগুলো আমার কি একেকটা কি? লেটার। তাহলে শব্দ তাকেই বলবো যে লেটারের একটা কি? গুচ্ছ, যার কি আছে? মানে আছে। মানে না থাকলে হবে না, একটা কি? মানে বের হবে। ওকে? তাহলে তোমরা বুঝতে পারছো যে শব্দ কি জিনিস? আমরা কোন বইয়ের ভাষা কিন্তু মনে রাখবো না। লেটারের একটা গুচ্ছ, যে একটা কি করে? তথ্য প্রকাশ করে। মিনিংফুল ইউনিট অফ লেটার। তারপরে দেখো ওয়ার্ড থেকে কি তৈরি হয়? ফ্রেজ। কি তৈরি হয়? ফ্রেজ। দেখো গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড উইথআউট কমপ্লিট মিনিং। কি? উইথআউট কমপ্লিট মিনিং। এর মানে কি? গ্রুপ অফ ওয়ার্ড মানে শব্দের কি গুচ্ছ উইথআউট কমপ্লিট মিনিং। যখন কোনো শব্দের গুচ্ছ পাশাপাশি বসে পার্শিয়াল মিনিং তৈরি করে, সম্পূর্ণ মানে পাওয়া যায় না, তাকে কি বলেছে? ফ্রেজ। আমি যদি এক্সাম্পল হিসাবে তোমাদের বলি, দেখো রাম অ্যান্ড শ্যাম। দেখো রাম এবং শ্যাম, এটুকু বুঝতে পারছি, রাম এবং শ্যাম এর মানে আছে, কিন্তু কি সম্পূর্ণ মানে আছে? রাম আর শ্যাম কি দুই ভাই? রাম আর শ্যাম কি ভালো দুই বন্ধু? সেরকম কিছু না, কমপ্লিট মানে নেই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ফ্রেজ। মানে গ্রুপ অফ ওয়ার্ড, মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস, ওয়ার্ডের কি গুচ্ছ পাশাপাশি বসে মানে তৈরি করবে, কিন্তু কি সম্পূর্ণ মানে থাকবে না, তাকেই বলা হচ্ছে কি? ফ্রেজ বলা হচ্ছে। তাকে কি বলা হচ্ছে? ফ্রেজ বলা হচ্ছে। তাকে কি? ফ্রেজ বলা হচ্ছে। একবার দেখে নাও অ্যালফাবেট, ওয়ার্ড, ফ্রেজ। একবার দেখো, একবার দেখে নাও। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। দেখো তারপরে রয়েছে, দেখো সেন্টেন্স। দেখো প্রথমে কি দেখলাম? অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে কি হচ্ছে? ওয়ার্ড, ওয়ার্ড থেকে কি? ফ্রেজ। এবার আমরা দেখবো সেন্টেন্স। দেখো সেন্টেন্স কাকে বলে? বাক্য। সেন্টেন্সকে ইংলিশ বাংলায় কি বলে? বাক্য বলে। কাকে বাক্য বলে? আমরা সবাই জানি। দেখো কি বলছে? দেখো সেন্টেন্সকে আমি কি দুটো ভাগে কি করেছি? ডিভাইড করেছি। দেখো কমপ্লিট মিনিং, যার কি একটা কি সম্পূর্ণ মানে থাকবে, এবং কি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, আবার কি থাকবে? একটা সুন্দর কি অ্যারেঞ্জমেন্ট থাকবে। মানে এটা আমরা বলতে পারি যে কি শব্দের সমষ্টি, যার কি আছে? সম্পূর্ণ মানে আছে, তাকে কি বলে? সেন্টেন্স বলে। তো আমার মাথায় এটা মনে রাখতে হবে, সেন্টেন্স কাকে বলে? একটা কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর কি থাকবে? যার কি সম্পূর্ণ মানে থাকবে। আর ফ্রেজ কাকে বলে? যার মানে থাকবে কিন্তু সম্পূর্ণ মানে থাকবে না। কিন্তু সেন্টেন্সের ক্ষেত্রে কি একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, আবার কি থাকবে? যার কি মানে থাকবে। দেখো এবার ওয়ার্ডের যে অ্যারেঞ্জমেন্ট থাকবে, ওয়ার্ডের মানে শব্দের, শব্দ শব্দ যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা আমরা সবাই জানি। সেই স্ট্রাকচার কি? একটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো প্রথমে কি রয়েছে? সাবজেক্ট বা ডুয়ার, সাবজেক্ট বা ডুয়ার, সাবজেক্টকে ডুয়ারও বলা যায়। ওকে? তারপরে কি রয়েছে? ভার্ব। তারপরে কি রয়েছে? ভার্ব। দেখো ভার্বকে দুটো ভাগে এখানে ডিভাইড করা হয়েছে, কারণ একটা সেন্টেন্সে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব কি ব্যবহৃত হয় তোমরা জানো। দেখো হেল্পিং ভার্ব আর কি মেইন ভার্ব, হেল্পিং ভার্ব আর কি মেইন ভার্ব। দেখো হেল্পিং ভার্ব কোনগুলো আমরা সবাই জানি? অ্যাব, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কি সব হেল্পিং ভার্ব। মেইন ভার্ব কোনগুলো? দেখো মেইন ভার্ব কোনগুলো? সেন্ড মানে কি পাঠানো, সিঙ্গিং, এগুলো কি? তুমি বলতে পারো সিং, এগুলো কি সব মেইন ভার্ব। দেখো একটা এক্সাম্পল তোমাদের রয়েছে, এক্সাম্পল এর মধ্যে তোমাদের কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো মনু, মনু উইল
send the parcel, মনু will send the parcel। আমি যদি বলি এখানে সাবজেক্ট কোনটা, হেল্পিং ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা, তাহলে কি হবে দেখো, প্রথমেই যে একটা সেন্টেন্সে কি থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, এটা কি আমার সাবজেক্ট। তারপরে কি রয়েছে দেখো, উইলটা কি আমার হেল্পিং ভার্ব, উইল মোডাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু এইখানে কোন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো এই যে সেন্ড, সেন্ড মানে কি পাঠানো, কাজকে রিপ্রেজেন্ট করেছে, ভার্ব মানে কি অ্যাকশনকে রিপ্রেজেন্ট করবে, এটা কি আমাদের মেইন ভার্ব, এটা আমার কি মেইন ভার্ব। এটা পার্সেলটা কি আমার অবজেক্ট, এটা কি আমার অবজেক্ট। দেখো স্ট্রাকচারটাকে ফলো করছে, মনু উইল সেন্ড দ্য পার্সেল, সাবজেক্ট রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, মেইন ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে। এবার এর একটা কি রয়েছে, মানেও রয়েছে, তাকেই আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। ওকে, বুঝতে পেরেছো? দেখো সবসময় যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবেই এর কোনো মানে নেই। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে দেখি, তাহলে ওইখানে দেখবো কোনো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো কি হেল্পিং ভার্ব ব্যবহৃত হয় না, হেল্পিং ভার্ব ব্যবহৃত হয় না। আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, দেখো হি রাইটস এ লেটার, এ লেটার, দেখো এইখানে কি কোথাও হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছ, হেল্পিং ভার্ব নেই। কি বললাম এটা তোমাদের মনে রাখছো আপাতত, কারণ আমরা যখন টেন্স পড়বো তখন এই ব্যাপারগুলো একদম ডিটেইলে ডিসকাশন করব। দেখো আমরা ইংলিশ শিখবো এইভাবে যে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, একদম আমরা ইনার মানে বোঝার চেষ্টা করব। ওকে, কোনো মুখস্থর কোনো জায়গা নেই ইংলিশে, সবকিছু আমরা বুঝে বুঝে করব। দেখো এইখানে, এখানে হিটা কি আমার সাবজেক্ট, এইখানে আমার কি, এটা কি আমার মেইন ভার্ব, এটা আমার কি মেইন ভার্ব, আর এটা আমার কি অবজেক্ট। দেখো এইখানে কোনো কোনো হেল্পিং ভার্ব নেই, কারণ কি এটা কোন টেন্সে আছে জানো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। দেখো ইনডেফিনাইট টেন্সে প্রেজেন্ট হোক আর পাস্ট ইনডেফিনাইট হোক, কোনো হেল্পিং ভার্ব ব্যবহৃত হয় না পজিটিভ এর ক্ষেত্রে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তখন ডু হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়, একটাই হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়, ডু। দেখো হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এইখানে কোনো কি হেল্পিং ভার্ব নেই, তাহলে সেন্টেন্সের মানে বুঝতে পেরেছো, সেন্টেন্স কাকে বলবো। দেখো সেন্টেন্স হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, ওয়ার্ডের কি একটা কি অ্যারেঞ্জমেন্ট থাকবে আর যার কি সম্পূর্ণ মানে থাকবে। আমি যদি এইভাবে তোমাকে বলি রাইটস এ, রাইটস লেটার এ হি, দেখো এগুলো কি ওয়ার্ড, এগুলো কি, দেখো, এগুলো কি ওয়ার্ড, তাই কি না, এটা কি আমার আর্টিকেল। এবার দেখো যদি আমি এর মানে বুঝি, কি বলেছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, দেখো রাইট লেটার এ হি, এই অ্যারেঞ্জমেন্টে যদি থাকে এর কোনো মানে বেরোচ্ছে, বেরোচ্ছে না, তার মানে কি আমার অ্যারেঞ্জমেন্টটা কি ঠিক নেই, ঠিক নেই। সঠিক অ্যারেঞ্জমেন্টটা কি এইটা, প্রথমে কি থাকবে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট কে হি, হি কি আমার সাবজেক্ট, তাহলে প্রথমে কি বসবে হি, তারপরে কি ভার্ব বসবে। এবার দেখো হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব বসবে, না হলে কি মেইন ভার্ব বসে যাবে। এখানে তো আমার কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে মেইন ভার্বটা আমার কে রাইট, মেইন ভার্বটা আমার কে রাইট। এবার দেখো রাইট এর সাথে এস বসবে, রাইট এর সাথে এস বসবে, কারণ কি প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, দেখো এইটুকু জাস্ট মনে রেখে দাও, আমরা ডিটেইলে ডিসকাশন করব টেন্স চ্যাপ্টারে। দেখো এর সাথে কি বসবে এস বসবে, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি, সেন্টেন্স কি জিনিস একদম বুঝিয়ে বুঝিয়ে আমি তোমাদের সবটা করাবো। তো হি রাইটস, তারপরে কি হবে অবজেক্ট বলবে, অবজেক্ট কি এ লেটারটা কি অবজেক্ট, তাহলে কি প্রথমে এ আসবে তারপরে কি
লেটার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি দেখলাম? শুধু অ্যারেঞ্জমেন্ট করলেই হবে না। এই স্ট্রাকচারে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সাবজেক্ট থাকবে, তারপরে কি ভার্ব থাকবে, তারপরে কি অবজেক্ট থাকবে। আর যার কি একটা মানে দেবে। দেখো, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এর একটা মানে আছে। সে কি লেটার লিখেছে, তাই না? সে কি লেটার লিখছে। চলো। তাহলে দেখে নাও, সেন্টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তোমাদের সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, সেন্টেন্স আমরা জানি বাক্য ৫ প্রকারের হয়। কি, কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু দেখো, আমাদের এই মুহূর্তে দুটো জিনিস জানলেই হবে। দেখো, আমাদের এক্সামে কোয়েশ্চেন আসে কোন একটা পজিটিভ সেন্টেন্স দিয়ে বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? অপশন দিয়ে দেবে। বলবে আর নেগেটিভ কি হবে? নেগেটিভ দিয়ে পজিটিভ কনভার্ট করতে বলবে। এই টাইপের কোয়েশ্চেন আসে। তো ওই জিনিসটাই আমরা শিখব। দেখো, আমরা আজকের ক্লাসে অ্যাসার্টিভ আর কি ইন্টারোগেটিভ দেখব। ওকে? দেখো, সেন্টেন্স ১ম এ রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স কেও আবার কি ২ টা ভাগে ভাগ করা যায়। এক তো অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ যা পজিটিভ একই জিনিস। ওকে? তারপরে কি নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ কে কি অ্যাফার্মেটিভ এবং কি নেগেটিভ দুটো ভাগে ভাগ করা যায়। দুটো ভাগে কি করা যায়? ভাগ করা যায়। দেখো, একটু আগেই দেখলাম একটা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। ওকে? দেখো, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ১ম এ কি হেল্পিং ভার্ব, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। মেইন ভার্ব, অবজেক্ট। আমরা দেখে এসেছি। দেখো, এখানে একটা এক্সাম্পল রয়েছে। সোমা ক্যান হেল্প তরুণ। সোমা তরুণকে কি করতে পারে? হেল্প করতে পারে। এইখানে সাবজেক্ট কে বলো তো? সোমা। সোমা আমার কি সাবজেক্ট। ক্যানটা কি? এখানে হেল্পিং ভার্ব। ক্যানটা কি আমার এখানে হেল্পিং ভার্ব। হেল্পটা কি আমার মেইন ভার্ব। হেল্পটা কি আমার মেইন ভার্ব। তরুণটা আমার কি? অবজেক্ট। এবার দেখো, কোন সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা আমরা কিভাবে বুঝবো? যদি ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে কি করি কোয়েশ্চেন করি, যদি তার অ্যান্সার পাই, তাহলে ভাববো যে সেই সেন্টেন্সে অবজেক্ট আছে। তাহলে এটাকে আমি কি দিয়ে কোয়েশ্চেন করব? দেখো, সোমা ক্যান হেল্প তরুণ। সোমা কি করতে পারে? তরুণকে সাহায্য করতে পারে। তাহলে এটাকে আমি কিভাবে কোয়েশ্চেন করব ভাবকে? সোমা ক্যান হেল্প হুম? কাকে সাহায্য করতে পারে? তরুণকে। হুম এর অ্যান্সার কে দিচ্ছে? তরুণ। সোমা ক্যান হেল্প হুম? কে বলবে? তরুণ। তরুণকে সাহায্য করতে পারে। তাহলে সোমা ক্যান হেল্প তরুণ। সোমা তরুণকে সাহায্য করতে পারে। দেখো, এবার কোন পজিটিভ সেন্টেন্স কে যদি কি করতে হয় নেগেটিভ করতে হয়, তাহলে কি করব আমরা? কিচ্ছু না। জাস্ট হেল্পিং ভার্ব এর সাথে আমরা জাস্ট একটা নট যোগ করে দেব। তাহলেই কি হয়ে যাবে? পজিটিভ সেন্টেন্স কি হয়ে যাবে? নেগেটিভ এ কনভার্ট হয়ে যাবে। দেখো, সাবজেক্ট তো থাকবেই। দেখো, হেল্পিং ভার্ব এর সাথে শুধু কি নট যুক্ত হয়ে গেছে। দেখো, মেইন ভার্ব, অবজেক্ট সেম সমস্ত কিছু আছে। দেখো, সোমা ক্যান নট, দেখো নট যুক্ত হয়ে হেল্প তরুণ। সোমা তরুণকে হেল্প করতে পারে না। আরো যদি আমি এক্সাম্পল দিই, দেখো, আমি বলি রানী, রানী ইজ সিঙ্গিং এ সং। সিঙ্গিং এ সং। দেখো, এইখানে আমার সাবজেক্ট কে রানী, হেল্পিং ভার্ব কে ইজ, আমার মেইন ভার্ব কে সিঙ্গিং। আর এই সংটা কি আমার অবজেক্ট। এই সংটা কি আমার অবজেক্ট। এটা একটা কি পজিটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি কি নেগেটিভে লিখি তাহলে কি লিখবো? নেগেটিভে কি লিখবো? জাস্ট কি করবো? এই ইজ এর সাথে কি জাস্ট নট লিখে দেব। রানী ইজ নট সিঙ্গিং এ সং।
কত ইজি না? জাস্ট কি করতে হবে? হেল্পিং ভার্বের সাথে আমার কি নটটা কি করে দিতে হবে? যুক্ত করে দিতে হবে। তাহলে কি কোনো পজিটিভ সেন্টেন্স আমার কি হয়ে যাবে? নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। দেখো একবার দেখো, একদম বেসিক জিনিস এইখান থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে। পজিটিভ সেন্টেন্স দিয়ে বলবে, নেগেটিভ সেন্টেন্স এ কনভার্ট করো। অপশন দিতে হবে। তোমাকে বেছে নিতে হবে কোনটা রাইট। তাহলে আমরা দেখে নিলাম পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে যদি আমাকে নেগেটিভ করতে হয় জাস্ট হেল্পিং ভার্ব এর সাথে কি নট যোগ করে দিতে হবে। এবার তোমরা এটাও বলতে পারো, দেখো এর আগের স্লাইডে যেই আমি সেন্টেন্সটা লিখেছিলাম, হি রাইটস এ লেটার। তাই না? এটাই তো লিখেছিলাম। হ্যাঁ, এটাই লিখেছিলাম। ই দিয়েছে, এল দিয়েছে, লেটার। এটাই লিখেছিলাম। এবার দেখো এটাকে যখন নেগেটিভ করতে হবে বলবে স্যার এখানে তো হেল্পিং ভার্ব নেই। তাহলে নেগেটিভ করব কিভাবে? দেখো আমি এই কথাটা তোমাদের বলে দিয়েছি যে এই যদি আমি টেন্স এর অ্যাকর্ডিং দেখি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। টেন্স বোঝাইনি আমি। যখন টেন্স করাবো সমস্ত কিছু একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে আমি বলছি এটা কিসে আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এ আছে। তুমি মেনে নাও যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এ আছে। আর প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট ইনডেফিনাইট থাক, যখন পজিটিভ সেন্টেন্স থাকে তখন কোনো হেল্পিং ভার্ব ব্যবহৃত হয় না। কিন্তু যখন নেগেটিভ পজিটিভ সেন্টেন্সটাকে আমাকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ এ কনভার্ট করতে হয়, নেগেটিভ বা ইন্টারোগেটিভ এ কনভার্ট করতে হয় তখন আমাকে ডু হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। ডু হেল্পিং ভার্ব। দেখো আমরা খুব ভালো করে জানি ডু, ডিড, ডান। এটা কি আমার ফার্স্ট ফর্ম ভার্বে, এটা কি আমার সেকেন্ড ফর্ম, এটা কি আমার থার্ড ফর্ম। দেখো প্রেজেন্ট এর কথা বললে কি ডু ব্যবহৃত হবে, পাস্ট এর কথা বললে কি হবে ডিড ব্যবহৃত হবে। কি হবে? ডিড ব্যবহৃত হবে। তাহলে এটাকে আমি নেগেটিভে কিভাবে লিখবো? দেখো দেখে নাও কিভাবে লিখবো। দেখো তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে আমার হেল্পিং ভার্বটা কি ব্যবহৃত হবে? ডু ব্যবহৃত হবে। দেখো হি ডু, ডাজ নট হয়ে যাবে কি হয়ে যাবে? ডাজ নট। এবার অনেকে বলবে যে ডাজ নট হলো কিভাবে? দেখো এইখানকার যে রাইট এর সাথে কি আছে? এস আছে। যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে? তো আমরা জানি যে ৩ টে পারসন হয়। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বললাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর কে? থার্ড পারসন। দেখো ফার্স্ট পারসন কি? আই, উই। আমি, আমরা। ইউ কি আমার সেকেন্ড পারসন। আর বাদ বাকি যা আছে রাম, তনু, সি, হি এগুলো কি সব থার্ড পারসন। দেখি থার্ড পারসন। এবার দেখো যদি থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার কি? যার সাথে কি এস বা ইএস যোগ থাকবে তাকে তো সিঙ্গুলার নাম্বার বলে, তাই না? দেখো তাহলে হি আমার কি থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার, এর সাথে এস বা ইএস যোগ নেই। সেই জন্য কি হয়েছে? এর সাথে কি হয়েছে? এর সাথে কি হেল্প ভার্বের সাথে কি হয়েছে? মেন ভার্বের সাথে কি এস যুক্ত হয়েছে। ওকে। এবার যখন নেগেটিভে করব তখন ডু এর সাথে কি হবে? এই এস টা যুক্ত হয়ে কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে, ডাজ। আর হেল্পিং ভার্বের পর কি? নট বসবে। আর এস টা যখন ডু এর সাথে বসে গেছে তাহলে এইখানে নেগেটিভের সময় আবার কি এস ব্যবহৃত হবে না। তখন কি লিখবো? ফার্স্ট ফর্মে লিখবো। কি লিখবো? রাইট। কি লিখবো? রাইট লিখবো। কি লিখবো?
রাইট এ লেটার। ক্লিয়ার? তাহলে কি বললাম? যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে তাহলে কি হেল্পিং ভার্ব আমার কি হয়ে যায়? ডু হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। ওকে? আবারও বলছি জাস্ট তোমরা মনে রেখে দাও। আমি এটা এক্সাম্পল দিয়েছি একটা প্রেজেন্ট ইনডেফিনাইট। আমি জাস্ট সেন্টেন্স বোঝানোর জন্য। এই যে টেন্সের পুরো জিনিস আমরা একদম বেসিক থেকে যখন টেন্স চ্যাপ্টার শুরু করব, এরপরেই আমরা টেন্স চ্যাপ্টার শুরু করব। বেসিক গ্রামারটা হয়ে যাওয়ার পর আমরা বেসিক থেকে শিখব। তাহলে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আশা করি। কোন পজিটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভে কনভার্ট করব, আর কোন নেগেটিভকে আমরা কি করব, কিভাবে পজিটিভে লিখব সেটাও তোমরা দেখে নাও। চলো নেক্সট স্লাইড। অ্যাসার্টিভ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখব আমরা কি ইন্টারোগেটিভ। দেখো তোমাদের এক্সামে স্পেলিং টেস্টে ইন্টারোগেটিভ এর স্পেলিং আসে। স্টুডেন্টরা কি ভুল করে জানো? এই যে ডবল আর টা দিতে ভুলে যায়। ইন্টারগেটিভ আর একটা সিঙ্গেল আর, ইন্টারোগেটিভ ডবল আর হবে। এখানে কিন্তু স্পেলিংটাও তোমরা মনে রাখবে এক্সামে আসে। দেখো ইন্টারোগেটিভ কে আবার কি আমরা দুটো ভাগে ভাগ করি। কি রয়েছে? ক্লোজ এন্ডেড আবার কি ওপেন এন্ডেড। এবার বলবে যে ক্লোজ এন্ডেড কি স্যার? ওপেন এন্ডেড কি? দেখো ক্লোজ এন্ডেড কি? যার অ্যান্সার আমরা হয় ইয়েস অর নো তে দিই। ইয়েস অর নো তে। আমি যে বলি ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? তুমি অ্যান্সার কি দেবে? ইয়েস অর নো, হ্যাঁ না হলে কি না। এর বাইরে তো কোনো অ্যান্সার নেই। তাহলে যেই সব কোশ্চেনের অ্যান্সার আমরা ইয়েস বা নো তে দিয়ে থাকি তাকেই কি বলা হয়? ক্লোজ এন্ডেড বলা হয়। কি বলা হয়? ক্লোজ এন্ডেড বলা হয়। আবার রিপিট করছি, ক্লোজ এন্ডেড সেন্টেন্স কাকে বলে? যার অ্যান্সার হয়তো আমরা ইয়েস অথবা নো তে দেই তাকেই বলা হচ্ছে কি ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে ক্লিয়ার? দেখো এর স্ট্রাকচারটা কিছু না। জাস্ট কি আছে ক্লোজ, দেখো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে তো আমরা জানি কি হবে? লাস্টে একটা কি প্রশ্নবোধক সাইন, জিজ্ঞাসা চিহ্ন আমার কি থাকবেই। এটা তো ম্যান্ডেটরি। এবার দেখো একটা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, তারপরে কি রয়েছে? অবজেক্ট থাকবে। তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। তারপরে কি? অবজেক্ট। এবার দেখো হেল্প, এবার ওপেন এন্ডেড ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে না, ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে কি হয়ে যায়? জাস্ট কি হেল্পিং ভার্বটা কি চলে আসে? সামনে চলে আসে। কি হবে? প্রথমে কি হেল্পিং ভার্ব হবে। তারপরে কি? সাবজেক্ট হবে। তারপরে কি আমার? মেইন ভার্ব। তারপরে কি? অবজেক্ট। কি হয়ে যায়? জাস্ট হেল্পিং ভার্বটাকে তুমি সামনে নিয়ে চলে আসো। তাহলেই তোমার কি হয়ে যাবে? আর লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না। তাহলে কি সমস্ত কিছুই ভুল হয়ে যাবে। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। এইটা ভোলা যাবে না। তাহলে কি দেখলা? দেখো একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার কি? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। যখন আমরা হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে চলে এসেছি তখন সেটা কি? ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়ে যাচ্ছে? পরিণত হয়ে যাচ্ছে। এক্সাম্পল আমরা দেখব। দেখো হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এর আগে আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। রানী is singing a song. দেখো এটা আমার সাবজেক্ট, এটা কি আমার হেল্পিং ভার্ব, এটা কি আমার মেইন ভার্ব, এটা কি আমার অবজেক্ট, এটা কি আমার অবজেক্ট। এবার এটাকে যদি আমাকে ক্লোজ এন্ডেড এ পরিণত করতে হয় তাহলে কি করতে হবে? জাস্ট প্রথমে কি করতে হবে? এই হেল্পিং ভার্বটা টেনে প্রথমে নিয়ে আসতে হবে। কি করতে হবে? প্রথমে জাস্ট কি হেল্পিং ভার্বটা আমি প্রথমে লিখে নিলাম ইজ। তারপরে কি আছে? যা আছে তাই। তারপরে কি সাবজেক্ট হবে, তারপরে মেইন ভার্ব হবে, তারপরে কি অবজেক্ট। তারপরে কি ইজ রানী, ইজ রানী, ইজ রানী
সিঙ্গিং এ সং। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জিজ্ঞাসা চিহ্ন। কি জিজ্ঞাসা চিহ্ন? রানী সিঙ্গিং এ সং, রানী কি বলবে? ইয়েস বললে বলবে, গান করলে কি ইয়েস বলবে, আর চলে না করে তাহলে কি বলবে? নো। ক্লিয়ার? জাস্ট আমাকে করতে হবে হেল্পিং ভার্বটাকে টেনে প্রথমে নিয়ে চলে আসতে হবে। দেখো ডু ইউ নো মি, দেখো ডু আমার কি হেল্পিং ভার্ব, দেখো ডু আমার কি হেল্পিং ভার্ব, দেখো ডু হেল্পিং ভার্ব এবং অ্যাকশন ভার্ব হিসাবে দুই ভাবে কি ব্যবহৃত হয়। তো ডিপেন্ড করছে কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে কি ব্যবহৃত হচ্ছে? হেল্পিং ভার্ব হিসাবে। প্রথমে কি ডু কি আমার হেল্পিং ভার্ব, এটা কি আমার সাবজেক্ট, এটা কি আমার মেইন ভার্ব, এটা কি আমার অবজেক্ট, এটা কি আমার অবজেক্ট, আর এটা কি আমার জিজ্ঞাসা। তাহলে ক্লিয়ার হয়ে গেছে ও ক্লোজ এন্ডেড ইন্টারোগেটিভ কি জিনিস, যার অ্যান্সার আমরা কি ইয়েস অথবা নো তে দিতে পারি। ইজ রানী সিং এ সং, রানী কি বলবে? ইয়েস যদি গান করে, যদি গান না করে তাহলে কি বলবে? নো। এরপর আমরা ওপেন এন্ডেড দেখবো, একবার দেখে নাও। দেখো এবার আমরা কি দেখবো? ওপেন এন্ডেড। দেখো ওপেন এন্ডেড কি, আমরা কোশ্চেন করার ক্ষেত্রে কিভাবে করি? কোশ্চেন করব যার অ্যান্সার আমরা কি দিয়ে থাকি ইয়েস বা নো তে না। তো ওপেন এন্ডেড দেখো প্রথমে কি থাকবে? কোশ্চেন ওয়ার্ড, যাকে আমরা WS ওয়ার্ড বলি, হোয়াট, হুম, হু। তারপরে কি থাকবে? হেল্পিং ভার্ব। তারপরে কি থাকবে? সাবজেক্ট। তারপরে কি? মেইন ভার্ব আর কি অবজেক্ট। কিছু না, দেখো তুমি যদি লক্ষ্য করো, তুমি যদি লক্ষ্য করো একটা জিনিস, দেখো ক্লোজ এন্ডেড এর স্ট্রাকচার দেখো। তুমি এই যে কোশ্চেন ওয়ার্ডটা এটাকে বাদ দাও। দেখো প্রথমে কি হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে কি হচ্ছে অবজেক্ট, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। জাস্ট কি বসে গেছে? কোশ্চেন ওয়ার্ড। তাই কি না? WS ওয়ার্ড যাকে বলা হয়। হোয়াট, হুম, হু এগুলো আমরা কি ব্যবহার করি কোশ্চেন। দেখো হোয়াট, হোয়াট ডিড রানী টেল ইউ? হোয়াট ডি, হোয়াটটা কি আমার? কোশ্চেন ওয়ার্ড। হোয়াটটা কি আমার? কোশ্চেন ওয়ার্ড। ডিডটা কি আমার? ডিডটা আমার কি? হেল্পিং ভার্ব। দেখো এখানে ডিড হয়েছে কেন? কারণ এইটা পাস্ট ইনডেফিনাইট এ বলা আছে। কি আছে? পাস্ট ইনডেফিনাইট এ। আর আমরা জানি ইনডেফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কোন ভার্ব ব্যবহৃত হয়? ডু ভার্ব ব্যবহৃত হয়। কিন্তু পাস্ট যেহেতু সেজন্য কি ব্যবহৃত হবে? ভি টু ব্যবহৃত হবে। আর ডু এর ভি টু কি? ডিড। সেজন্য ডিড ব্যবহার হচ্ছে। এটা কি আমার হেল্পিং ভার্ব। এটা কি আমার হেল্পিং ভার্ব। তারপরে কি রাখবে? সাবজেক্ট। তারপরে কি আমার? মেইন ভার্ব। তারপরে কি আমার? অবজেক্ট। তারপরে কি আমার? রানী তোমাকে কি বলতে চায়? হোয়াট ডিড রাকি টেল ইউ? ক্লিয়ার? দেখো এই এক্সাম্পলটা দিয়ে দেখো এটা কি আমার পজিটিভ সেন্টেন্স, এটাকে আমি কি করলাম? ক্লোজ এন্ডেড এ প্রথমে কনভার্ট করলাম। তাই কি না? এটাকে যদি আমি কি করি? এটা কি ওপেন এন্ডেড এ কনভার্ট করি। আমি যদি জিজ্ঞেস করি যে রানী কি করছে? রানী কি করছে? তাহলে কিভাবে অ্যানসার করব? দেখো এটা যেহেতু কি আছে? প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এ আছে, হেল্পিং ভার্ব আছে, তো হেল্পিং ভার্ব আমার কি এক্সট্রা করে আনার দরকার নেই। তাই কি না? কারণ আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে অলরেডি কি হেল্পিং ভার্ব থাকে। তাহলে দেখো প্রথমে আগে কোশ্চেন ওয়ার্ড। আমি রানীকে জিজ্ঞেস করব, রানী কি করছে? কি করছে? তাহলে কির জন্য কি হেল্পিং কোশ্চেন ওয়ার্ড আনতে হবে আমাকে? হোয়াট। প্রথমে কি করলাম? হোয়াট। প্রথমে আমি কি আনলাম? হোয়াট। প্রথমে কি রয়েছে? কোশ্চেন ওয়ার্ড। তারপরে কি? হেল্পিং ভার্ব।
তাহলে হেল্পিং ভার্ব কোনটা? ইজ আমার হেল্পিং ভার্ব না? ইজ লিখে দিলাম। কি লিখলাম? কি লিখলাম? ইজ। কি লিখলাম? ইজ। তারপরে দেখো হেল্পিং ভার্ব এর পরে কি রয়েছে? সাবজেক্ট। সাবজেক্ট আমার কে? সাবজেক্ট আমার কি? রানী। সাবজেক্ট কি আমার? সাবজেক্ট আমার কি? সাবজেক্ট আমার কি? রানী। দেখো তারপরে কি হবে? হেল্প আমার কোয়েশ্চেন ওয়ার্ড হলো, হেল্পিং ভার্ব হলো, সাবজেক্ট হলো, এবার কি হবে? মেইন ভার্ব। দেখো মেইন ভার্ব। তাই কি না? মেইন ভার্ব। মেইন ভার্ব কি? সিং। কি হবে? সিং। তারপরে কি হবে? কি হবে? অবজেক্ট হবে সং? না। অবজেক্ট আমার কিন্তু হবে হিডেন থাকবে। এই what এর মাধ্যমে আমি তোমাকে বলেছিলাম what বা whom এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে ওই সেন্টেন্স এ অবজেক্ট আছে কিনা। তাই কি না? তো মনে রাখবে এই টাইপের কোয়েশ্চেন এ কি থাকবে আমার? অবজেক্ট এ কি থাকবে? মিসিং থাকবে। কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। কি হবে? ডাইরেক্ট কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে। হোয়াট ইস রানী সিঙ্গিং? রানী কি বলবে? রানী কি করছে? রানী না সরি। হোয়াট ইস রানী সিঙ্গিং? রানী অ্যান্সার কি হবে? রানী কি গান করছে? কি গাইছে? রানী কি গাইছে? রানী গান গাইছে। রানী গান গাইছে। হোয়াট ইস রানী সিঙ্গিং? রানী কি গাইছে? অ্যান্সার কি হবে? রানী ইজ সিঙ্গিং এ সং। তুমি এর অ্যান্সার কি দেবে? রানী ইজ সিঙ্গিং এ সং। বোঝা গেল? আরেকবার বোঝাচ্ছি দেখো। কেউ আমাকে জিজ্ঞেস করছে যে রানী কি করছে? সে কি বলবে আমাকে? বলবে হোয়াট ইজ রানী ইজ সিঙ্গিং? এর মানে কি? রানী কি গাইছে? আমি কি বলবো? রানী ইজ সিঙ্গিং এ সং। রানী কি করছে? গান গাইছে। তাহলে ক্লিয়ার? হোয়াট ডিড রাকি টেল ইউ? ক্লিয়ার? আরো এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। একবার দেখো। হি রাইটস এ লেটার। জাস্ট তোমরা মনে রাখো এটা কি? প্রেজেন্ট ইনডেফিনাইট। ওকে? এটা একটা কি? পজিটিভ সেন্টেন্স বা আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেটা কি? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এ। এবার তোমাকে ১ম এ নেগেটিভ করতে বলা হলো নেগেটিভ। তাহলে নেগেটিভ করতে হলে কি করবে? হেল্পিং ভার্ব এর সাথে কি? হেল্পিং ভার্ব এর সাথে কি আমরা যোগ করব? নট। কিন্তু হেল্পিং ভার্ব ইনডেফিনাইট টেন্স এ থাকে না। কিন্তু নেগেটিভ করার সময় বা ইন্টারোগেটিভ করার সময় ইনডেফিনাইট এ কোন হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়? ডু হেল্পিং ভার্ব। কি ব্যবহৃত হয়? ডু। প্রেজেন্ট যেহেতু তাহলে ফার্স্ট ফর্ম ব্যবহৃত হবে। কিভাবে? ডু, ডিড, ডান আমরা জানি। এটা কি আমার ফার্স্ট ফর্ম, এটা কি আমার সেকেন্ড ফর্ম, এটা কি আমার তাহলে প্রেজেন্ট এ কি ব্যবহৃত হয়? ডু ব্যবহৃত হবে। কি হবে? ডু ব্যবহৃত হবে। এটা একটু আগে আমরা শিখেছি এক্সাম্পলটা দেখো ৩ টে জিনিসই একবারে শিখি। দেখো কি সাবজেক্ট আমার বসে গেল। এবার দেখো আমার কি হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব কি? ডু। হেল্পিং ভার্বটা কি? ডু। এবার দেখো এস আছে। এই এস টাকে আমি কি সরানোর জন্য কি হতে হবে? এই ডু এর সাথে কি হয়ে যাবে? দেখো লাস্টে যদি ও থাকে তাহলে কি যোগ হয়? ইএস। তাহলে কি হবে? ডাজ হবে, ডাজ। তারপরে নেগেটিভ করার জন্য কি? নট। নেগেটিভ করার জন্য কি? নট। তারপরে কি? ভার্বের কি? ফার্স্ট ফর্ম রাইট, মেইন ভার্ব এটা। তারপরে কি আমার? অবজেক্ট। তারপরে কি আমার? অবজেক্ট এ লেটার। এ এটা কি হলো? নেগেটিভ হয়ে গেল। পজিটিভ থেকে কি আমরা পজিটিভ থেকে আমরা কি করলাম? নেগেটিভ। এটা আমার কি ছিল? পজিটিভ সেন্টেন্স ছিল। পজিটিভ বা অ্যাফার্মেটিভ। থেকে আমরা কোথায় গেলাম? নেগেটিভ, নেগেটিভ। এবার দেখো আমার আমরা এবার দেখব এই যে আমরা ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করি। আমরা ১ম এ ক্লোজ এন্ডেড করব। আমরা জিজ্ঞেস করব ইয়েস অথবা নো তে অ্যান্সার দেওয়া যায়। কি কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করতে পারি? দেখো তাহলে দেখো
ক্লোজ এন্ডেড যদি আমাকে বানাতে হয় এই পজিটিভ সেন্টেন্সটাকে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে কি হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। কিন্তু এখানে হেল্পিং ভার্ব নেই। তাহলে হেল্পিং ভার্ব কি ব্যবহৃত হবে? ডু ব্যবহৃত হবে। কি হবে? ডু। প্রথমে তো আমি ডু নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডু, ডু। যেহেতু এই এস টা অর্ডার হবে কি হবে? ডাজ। কি হয়ে যাবে? ডাজ। প্রথমে কি হলো? ডাজ। তারপরে কি? তারপর আমরা কি বলবো? ডাজ হেল্পিং ভার্ব। তারপর আমার কি? সাবজেক্ট। কে? রানী। ডাজ হি। তারপরে কি আমার? মেইন ভার্ব। যেহেতু এর সাথে এস যুক্ত হয়ে গেছে তাহলে কি হবে? রাইট। রাইট এ লেটার। এ লেটার। এর মানে কি? ডাজ হি রাইট এ লেটার? সে কি চিঠি লিখছে? কি হবে? কি হবে? এর আনসার কি হবে? ইয়েস অর নো? লিখলে ইয়েস, না লিখলে কি? নো। বারবার বলছি দেখো, এটা কি আমার সাবজেক্ট, এটা কি আমার মেইন ভার্ব, হেল্পিং ভার্ব নেই। এটা কি আমার অবজেক্ট। হেল্পিং ভার্ব ছিল না, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে মেনে নিতে বলেছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে। আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এর করার ক্ষেত্রে ডু হেল্পিং ভার্ব হতে হয়। সেজন্য আমরা হেল্পিং ভার্ব হিসাবে ডু নিয়েছি। ডু নিলাম। কিন্তু এই থার্ড সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে কি হয়েছে? এই এস টা কি হয়ে যাবে? হেল্পিং ভার্বের সাথে কি যুক্ত হয়ে যাবে। তো কি হয়ে ডাজ হয়ে যাচ্ছে। কি হয়েছে? ডাজ হয়ে যাচ্ছে। তারপরে কি? তারপরে কি আমার সাবজেক্ট। তারপরে কি আমার সাবজেক্ট হয়েছে। এটা হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে কি আমার অবজেক্ট, তারপরে কি আমার জিজ্ঞাসা চিহ্ন। এটাই তো ছিল। তো একবার দেখে নাও। হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন। ক্লোজ সেন্টেন্স। যার অ্যান্সার আমরা ইয়েস অথবা নো দিয়ে জিজ্ঞেস করতে পারি। কোথায় গেল? ডাজ হি রাইট এ লেটার? সে কি চিঠি লিখছে? আমাকে কেউ জিজ্ঞেস করছে, সে কি চিঠি লিখছে? আমি কি বলবো? লিখলে ইয়েস বলবো, না লিখলে কি? নো, না। এবার দেখো এই সেন্টেন্সটাকে যদি আমি কি লিখি? এটা কি ইন্টারোগেটিভ লিখলাম কি ক্লোজ এন্ডেড ফরম্যাটে। ওকে। এবার দেখো এটাকে আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করব যে সে কি করছে? তাহলে দেখো এই যে ক্লোজ এন্ডেড আর ওপেন এন্ডেড এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে আমাকে প্রথমে কি কোয়েশ্চেন ওয়ার্ড ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে। কি করছে আমি জিজ্ঞেস করব যে সে কি করছে? তাই কি না? অ্যানসার কি দেবে? চিঠি। একটি চিঠি লিখবে। তাহলে কোয়েশ্চেন ওয়ার্ড হিসাবে আমরা কি লিখবো এখানে? হোয়াট হয়ে গেল আমার কোয়েশ্চেন ওয়ার্ড। তারপরে কি আমার হেল্পিং ভার্ব। দেখো ডু হয়ে গেছে ডাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাজ। কারণ ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। সেজন্য এস যুক্ত হয়েছিল মেইন ভার্বের সাথে। সেই এসটা কি হয়েছে? হেল্পিং ভার্বের সাথে যুক্ত হয়ে গেছে। তারপরে কি হবে? তারপরে আমাকে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি হবে? হি। হোয়াট ডাজ হি তারপরে কি লিখবো? রাইট। এবার রাইট। তাহলে কি হয়ে যাবে? জিজ্ঞাসা চিহ্ন। এই টাইপের কোয়েশ্চেন কি থাকবে? অবজেক্টটা কি থাকবে? হিডেন থাকবে। এই জিজ্ঞাসা চিহ্ন। এই হোয়াট এর মাধ্যমে আমি জিজ্ঞেস করব যে সে কি করছে? হোয়াট ডাজ হি রাইট? অ্যানসার কি দেবে? এ লেটার। একটি চিঠি। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি বিভিন্নভাবে তোমাদের চেষ্টা করেছি। পুরো কনসেপ্ট তোমাদের একদম বেসিক থেকে বোঝানোর আর ক্লিয়ার করার। দেখো, ১ম এ আমরা এটা দেখলাম কি হেল্পিং ভার্ব ছাড়া প্রেজেন্ট ইনডেফিনাইট এ। আগে দেখেছিলাম রানী ইজ সিঙ্গিং এ সং। রানী ইজ সিঙ্গিং এ সং। সেখানে কি হেল্পিং ভার্ব ছিল। ডাইরেক্ট আমরা শিখেছি। তারপরে হেল্পিং ভার্ব না থাকলে আমরা কিভাবে করব? যে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, পাস্ট ইনডেফিনাইট এ থাকে, তাহলে আমরা এইভাবে করব।
এই what এর মাধ্যমে জিজ্ঞেস করছে সে কি করছে? চিঠি লিখছে। আর আমরা কোন সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা কিভাবে পাবো? সেই সেন্টেন্স এর যে ভার্ব থাকবে, মেইন ভার্বকে যদি আমি কি what বা whom দিয়ে কি করি? কোয়েশ্চেন করি। যদি তার অ্যান্সার পাই তাহলে ভাববো যে ওই সেন্টেন্সে কি আছে? অবজেক্ট আছে। নাহলে কি অবজেক্ট নেই। আমি যদি কোয়েশ্চেন করি দেখো, হি রাইটস এ লেটার। হি রাইটস হোয়াট? কি বলবে? এ লেটার। কি লিখছে? চিঠি। তার মানে কি? এই যে সেন্টেন্সের অবজেক্ট কি? এ লেটার। এ লেটার। মাইন্ডেড যে বেসিক ইনফরমেশন গুলো তোমাদের আমি শেয়ার করলাম। কি দেখলাম? ১ম এ আমরা কি দেখলাম? ওয়ার্ড। তো অ্যালফাবেট দেখেছি। অ্যালফাবেট থেকে কি হচ্ছে? ওয়ার্ড। ওয়ার্ড থেকে ফ্রেজ। ফ্রেজ থেকে কি দেখলাম আমরা? সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? যার কি একটা কমপ্লিট আগে একটা কমপ্লিট মিনিং থাকবে আর কি সঠিক অ্যারেঞ্জমেন্ট। যখন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে তখনই তো কমপ্লিট মিনিং বের হবে। তাহলে কি অ্যারেঞ্জমেন্ট সঠিক থাকবে। অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব তারপরে কি? অবজেক্ট। যদি আমার হেল্পিং ভার্ব না থাকে কি হবে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব, অবজেক্ট। ওকে? যদি সেটাকে পজিটিভ সেন্টেন্স কে যদি নেগেটিভ করতে হয় জাস্ট কি করতে হবে? হেল্পিং ভার্বের সাথে কি? নট যোগ করে দিতে হবে। তারপরে আমরা দেখলাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। না সরি অ্যাসার্টিভ না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ২ প্রকারের। এক তো ক্লোজ এন্ডেড আর কি ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড কাকে বলে? যার অ্যান্সার আমরা কি ইয়েস বা নো তে দিতে পারি। যেমন ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমরা কি অ্যান্সার দেব? ইয়েস যদি চিনি আর যদি না চিনি তাহলে কি নো। বোঝা গেল? আর ক্লোজ এন্ডেড কি? যার মাধ্যমে ডাইরেক্ট আমরা কোয়েশ্চেন করব। সে কি করছে? সে কি করছে? হোয়াট ডাজ হি? হোয়াট ডাজ হি রাইট? সে কি লিখছে? তাই কি না? চিঠি লিখছে। এক্সাম্পল দিয়েছিলাম এই যে বোঝা গেল। হোয়াট ডাজ হি রাইট? সে কি লিখছে? চিঠি। একবার দেখে নাও পুরো জিনিসটা। ক্লাসটা সুন্দরভাবে খাতায় নোট করবে, বারবার রিভিশন দেবে। এইখান থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবেই। তুমি WBCS বলো, WBI বলো, কলকাতা পুলিশ বলো, CMTS বলো। তাহলে আজকের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন এর হচ্ছে বেসিক গ্রামার ছিল। এরপরে আমরা কি চ্যাপ্টার ধরে কি করব? শুরু করব। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কি করো? বন্ধুদের কি করো? বলো যে এরকম ক্লাস হচ্ছে স্টাডি উইথ অনলাইন প্ল্যাটফর্মে। তোরা যদি বেসিক থেকে একদম গ্রামার এবং ভোকাব পোরশনটা শিখতে চাও তাহলে কি এই ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে। ওকে? তাহলে আমি এবার বলছি যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই কি করো? বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অ্যাডমিশন হতে বলো এই ব্যাচে। ওকে? কিভাবে অ্যাডমিশন নেবে আরেকবার বলে দিই। Google Play Store এ যাবে স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ ডাউনলোড করলেই তোমরা যখন হোম সেকশনে আসবে তখনই দেখতে পারবে আমাদের ইংলিশ স্পেশাল লাইভ ব্যাচ রয়েছে। সেখানে ক্লিক করে পেমেন্ট করে কি করে যাবে? অ্যাডমিশন হয়ে যাবে। আমাদের ইনস্টলমেন্ট এর মাধ্যমে কি পেমেন্টের সিস্টেম রয়েছে। আবার কি মান্থলি তোমরা আবার কি ওয়ান টাইম ফি তোমরা কি করতে পারো? পে করতে পারো। আবার যারা ডেস্কটপের মাধ্যমে ক্লাস করতে চাও তারা কি আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.studywithpranab.in। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, লাইভ ক্লাসে। দেখো আমাদের যে ক্লাসের টাইমিং সেটা হচ্ছে রাত ৮ঃ০০ 8 PM। এবার দেখো আমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। রুটিনটা বলে দিচ্ছি সবাই মনে রাখবে। ফ্রাইডে, শুক্রবার আর মন্ডে, সোমবার। এই ২ দিন আমাদের কি হবে? স্টাডি উইথ প্রণব অ্যাপে লাইভ ক্লাস হবে। ওকে? তাহলে গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।